নির্বাচনী ময়দানে লড়াই শুরুর আগেই উত্তপ্ত মানিকগঞ্জ ৩ আসন। বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে আপত্তি তোলায় নিজ দলের নেতাদের হাতেই হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আতাউর রহমান। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আনুষ্ঠানিকতা। তবে এই প্রশাসনিক প্রক্রিয়াকে ঘিরেই তৈরি হয় এক অপ্রীতিকর পরিস্থিতি। মানিকগঞ্জ ৩ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। তবে একই সময়ে বৈধ ঘোষণা করা হয় বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র। ঠিক এই মুহূর্তেই শুরু হয় বিপত্তি। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান তাৎক্ষণিকভাবে আফরোজা খানমের বিরুদ্ধে মামলা ও গ্যাস বিল সংক্রান্ত তথ্য তুলে ধরে আপত্তি জানান। আতাউর রহমানের এই আপত্তিতে ক্ষুব্ধ হন সেখানে উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। অভিযোগ উঠেছে, সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় তাকে ধাক্কা দেওয়া হয় এবং চরম শাসানো হয়। এমনকি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে একই দৃশ্য দেখা যায়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মানিকগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা বিএনপির নেতা আরিফ হোসেন এবং যুবদল নেতা সোহেল রানার নাম উঠে এসেছে। তবে হেনস্থার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতারা। তাদের দাবি, আতাউর রহমান তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের ওপর অযৌক্তিক চাপ তৈরি করছিলেন এবং প্রার্থীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করছিলেন। তবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলেরই নেতার এমন অবস্থান এবং পরবর্তী হেনস্থার ঘটনা মানিকগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, মনিটরিং কমিটি এই অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেয়। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।